আমাদেরকে প্রতিনিয়তই আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে এবং এটা একটা চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। আমি সত্যিই ক্লান্ত, বিরক্ত এই ব্যাপারে। কেন আমাদেরকে প্রতিনিয়ত অন্যদের কাছে ব্যাখ্যা দিতে হবে, প্রমাণ দিতে হবে? আপনারা জানেন এই পন্থা অনেক পুরনো, শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এই পন্থা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও প্রয়োগ করা হতো। নবীজির কাছে অবাঞ্ছিত আর অপ্রয়োজনীয় প্রশ্ন করা হতো। অতিরিক্ত প্রশ্নে নবীকে ব্যস্ত রাখা হতো। এই কাজ করা হতো যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু প্রশ্নের উত্তর দিতেই থাকেন, তিনি যেন পাল্টা প্রশ্ন করার সুযোগ আর সময় না পান। প্রশ্নগুলো অদ্ভুত রকমের হতো। যেমন একজন প্রশ্ন করত, আপনার কাছে ওহী কে নিয়ে আসে? জিবরাইল আলাইহিস সালাম। ও, ভারী মজার বিষয় তো। আরেকজন প্রশ্ন করল, আচ্ছা বলুন তো গুহার ভিতরের লোকগুলো কে ছিলেন? ও, আপনি জানেন তাহলে তাদের ব্যাপারে। আরেক দিক থেকে প্রশ্ন আসে, আচ্ছা বলুন তো রূহ কী জিনিস? আচ্ছা, আপনার কাছে দেখি এরও উত্তর আছে। আবার আরেকজন প্রশ্ন করে, এবার বলুন তো কেন একবার ছেলে আরেকবার মেয়ে হয়? হাস্যকর, তাই না? এই প্রশ্নের উত্তরও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মতো দেন, তাহলে তারা কি করে জানেন? তাদের উদ্ভট প্রশ্নের পালা চলতেই থাকে বিরতিহীনভাবে। এভাবেই কি আপনি নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতেই থাকবেন? স্বয়ং আল্লাহ পাক নিজেও কোরআনের মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তবুও প্রশ্নকারীর দল প্রশ্ন করতেই থাকে। আল্লাহ সূরা বনী ইসরাইলে বলছেন, যখন তারা বলে আমরা যখন হাড় ও চূর্ণ বিচূর্ণ উপাদানে পরিণত হব, তখন কি নিশ্চিত আমরা নতুনভাবে পুনরুত্থিত হব? তাদের প্রশ্ন, আমাদেরকে কি সত্যি আবার নতুন করে তৈরি করা হবে? খেয়াল করলে দেখবেন আল্লাহ এই প্রশ্নের উত্তর দেননি, দেওয়ার প্রয়োজন মনে করেননি। আল্লাহ কিন্তু সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ আল্লাহকে যখন গুহার লোকদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ সুন্দরভাবে উত্তর দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এর উত্তরও সুন্দরভাবে দিয়েছেন। কিন্তু যখন পুনরুত্থানের কথা জিজ্ঞেস করা হলো, আল্লাহ আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। আল্লাহ আরেক আয়াতে বলছেন, বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা, অথবা এমন সৃষ্টি যা তোমাদের অন্তরসমূহের মধ্যে বড় মনে হয়। এর মূল অর্থ কি জানেন? চুপ করো, এখান থেকে দূর হয়ে যাও, আমি আর তোমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। যাও, তোমরা যে রূপ ইচ্ছা সেই রূপে পরিণত হও, অথবা কল্পনা করতে থাকো কি এমন রূপে পরিবর্তিত হবে যার ছাঁচ দেওয়া কষ্ট, কিন্তু আল্লাহ তোমাকে তোমার পুরনো রূপেই ফিরিয়ে আনবেন। এখানে আরও বলা হয়েছে ওইসব লোকদের ব্যাপারে, অতঃপর তারা বলবে, কে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে? বলে দিন, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। এর অর্থ হলো তাদেরকে বলে দেন, যাও এখন চলে যাও। এটাই একদম সোজাসাপটা উত্তর। আমাদেরকে শক্ত মনের পরিচয় দিতে হবে, আত্মবিশ্বাসের পরিচয় দিতে হবে, অন্য কারো জন্য নয়। আমাদের তরুণ সমাজের জন্য কাজ করতে হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি ধর্মের সঠিক বিষয় পাকাপোক্ত করে মনের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এতে তাদের আত্মবিশ্বাসটা গড়ে উঠবে। আমরা যদি এই কাজটা না করে থাকি, তাহলে এর চরম মূল্য দিতে হবে আগামী 10 বছর পরে। আমার এই কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, তবুও কষ্ট নিয়েই কথাগুলো বলতে হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলিম সমাজের নেতারা তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করছেন না। তারা আমাদের যুব সম্প্রদায় নিয়ে মোটেও চিন্তিত নন। আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমাদের তরুণদের মনে মজবুত ইমানের বীজ বপন করতে হবে। ইমান হারানোর বিষয়গুলোর বিরুদ্ধে সংগ্রাম করার মানসিকতা গড়ে তুলতে হবে। যখন কোনো যুবক দার্শনিক বিষয় নিয়ে সমস্যায় পড়ে, আমরা তখন তাকে সমাধান দিই এভাবে, যাও উজু করে 2 রাকাত নামাজ পড়ো। যদি সেটাতে কাজ না হয়, তাহলে আমার কাছ থেকে একটা খাস দোয়া নিয়ে যেও, এই দোয়াটি পড়লে তোমার সমস্যা দূর হয়ে যাবে। যদি তাদের দার্শনিক কোনো সমস্যা হয় এবং তা নিয়ে যদি সন্দেহের উদ্রেক হয়, তাহলে মনস্তাত্ত্বিক সমাধান তো রয়েছে, কিন্তু আপনি সৃজনশীল সমাধানকে উপেক্ষা করতে পারবেন না। আমাদের ধর্ম একটা বুদ্ধিবৃত্তিক ধর্ম, আমরা অন্ধভাবে ধর্মকে বিশ্বাস করি না। আমাদের ধর্ম অনেক শক্তিশালী আর আমাদেরকে তা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটুকু আমাদের সন্তানদের মনে বুনে দিতে হবে। এই কাজটি এখন অবশ্যই করা দরকার, কারণ সময়টা ইসলামের জন্য ভালো নয়। সবাই এখন ইসলামের দিকে আঙ্গুল তুলছে আর বলছে ইসলাম ভুল। এই বিভ্রান্তির কারণ রয়েছে। খ্রিস্টানরা ইসলামের উপর আঘাত করছে। বিষয়টা খুবই বেদনাদায়ক। আপনারা চিন্তা করতে পারেন, আমি দক্ষিণ আমেরিকার টেক্সাসে থাকি। আমার প্রায় দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়। এই সময় আমি গাড়িতে রেডিও শুনে থাকি। এটা আমার এক ধরনের নেশা হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, বেশিরভাগ রেডিও টকশোগুলিতে ইসলাম নিয়েই কথা বলে, কারণ তাদের কাছে কথা বলার আর কোনো বিষয় নেই। তাদের আলাপ করার বিষয়বস্তু এমন হয়ে থাকে, আজ আমরা মুসলমানদের কোরআন আর শেখ নিয়ে কথা বলবো,
আজ আমাদের মাঝে একজন কোরআন বিষয়ে অভিজ্ঞ আছেন। উনি আমাদেরকে কোরআনের বিষয়বস্তুগুলো নিয়ে বুঝিয়ে বলবেন। অনুষ্ঠান এভাবেই শুরু হয় আর চলতে থাকে। আমি নির্মল বিনোদন পাই এসব কথাবার্তায়। আমি হাসতে থাকি আর চিন্তা করি, এই রকম বিনোদন অন্য কোথাও কি পাওয়া সম্ভব? কিন্তু যখনই তারা কোরআনের তথাকথিত ভুল আর বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করে, তখন আমি কাঁদতে থাকি। কারণ কোথাও না কোথাও একজন মুসলমান বসে এইসব ভুলভাবে উপস্থাপিত বিষয়গুলো শুনছে আর চিন্তা করছে বিষয়গুলো সত্য। কারণ তার ইমানের ভিত্তি নড়বড়ে। তখন সে মনে করে ইসলাম ভুল এবং তারা ভুল পথে চলছে। এভাবেই তারা আমাদের ধ্বংস করে দিচ্ছে। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, ধর্মের সঠিক বিষয়গুলো দিয়ে ভিত্তি গড়ে তুলতে পারিনি। আর এটি আমার বক্তব্যের মূল বিষয়। আমাদের উচিত ধর্মের মূল বিষয়গুলি আমাদের শিশুদের মনে গেঁথে দেয়া। বিভিন্ন ফোরাম রয়েছে যা বিভিন্ন দেশের তরুণদের মিলন মেলা। এই জায়গায় ঈমান আর বিশ্বাস নিয়ে কাজ করার বিষয়টি করে নিতে হবে, কারণ এই যোগাযোগ আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। আপনারা দেখবেন এই মাধ্যমগুলোতে প্রচুর আত্মবিশ্বাসে ভরপুর যুবকদের সমাগম ঘটে। তারা অন্যকেও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সক্ষম। আমাদেরকে আরও গভীরে গিয়ে কাজ করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যেখানে ঈমানের দৃঢ়তা নিয়ে কাজ করা হবে। আর বর্তমান প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে আরও উন্নতি আনার চেষ্টা করতে হবে। আমাদেরকে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিকতা গড়ে তোলার প্রয়াসে। আমাদেরকে রোগ, উপসর্গ আর জীবাণুকে খুঁজে বের করে ধ্বংস করে দিতে হবে। আর এই কাজটা করা খুবই প্রয়োজন। আমাদের ভুল হচ্ছে আমরা রোগের উপসর্গ নিয়ে কথা বলি, কিন্তু রোগ সম্পর্কে আমাদের অজ্ঞতা থেকেই যায়।